আমি গাড়িতে আছি, আই এম ইন দ্য কার। তাহলে আমি 2 ঘন্টা ধরে গাড়িতে আছি, এটা কি বলতে হবে? আই হ্যাভ বিন ইন দ্য কার ফর 2 আওয়ার্স। ক্লিয়ার? আই হ্যাভ বিন ইন দ্য কার ফর 2 আওয়ার্স। আমার গাড়িটা আছে, বলতে হবে আই হ্যাভ দ্য কার, গাড়িটা আছে। বাট যদি বলি আমার 10 বছর ধরে গাড়িটা আছে, তাহলে কি বলতে হবে? আই হ্যাভ হ্যাড দ্য কার ফর 10 ইয়ার্স। অনেক লং টাইম ধরে আছে, টাইম অ্যাড করলে এটা বলতে হবে আই হ্যাভ হ্যাড দ্য কার ফর 10 ইয়ার্স। আমার 10 বছর ধরে গাড়িটা আছে। ক্লিয়ার তো? হি হ্যাজ বিন ইন দ্য হাউস সিন্স মর্নিং। যদি বলি সে বাড়িতে আছে, বলতে হবে হি ইজ ইন দ্য হাউস। এটা সিম্পল, বাট এটা বলার কারণে বলতে হবে এটা হি হ্যাজ বিন ইন দ্য হাউস সিন্স মর্নিং। হি হ্যাজ বিন ইন দ্য হাউস সিন্স মর্নিং। সে সকাল থেকে সে বাড়িতে আছে। এরপর দেখেন হি হ্যাজ হ্যাড দ্য হাউস সিন্স 2020। যদি বলে সে তার বাড়িটা আছে, হি হ্যাজ দ্য হাউস, তার বাড়িটা আছে, এটা একবারে সিম্পল। কিন্তু এইটা বলার কারণে বলতে হবে হি হ্যাজ হ্যাড দ্য হাউস সিন্স 2020। তার 20 সাল থেকে এই বাড়িটা আছে, মানে সেটাকে ওন করছে, এখানে মালিকানা বোঝাচ্ছে। হ্যাঁ, এই জন্য আমরা হ্যাভ ভার্ব ইউজ করেছি। মালিকানা বলতে আমরা হ্যাভ ভার্ব ইউজ করি, আর কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান অর্থে আমরা বি ভার্ব ইউজ করি। সিম্পল। হি হ্যাজ হ্যাড দ্য হাউস সিন্স 2020। তার 20 সাল থেকে তার এই বাড়িটা আছে, হি হ্যাজ হ্যাড, সেটাকে ওন করছে। উই হ্যাড বিন অ্যাট দ্য স্কুল বিফোর উই সোল্ড ইট। আমরা স্কুলটা বিক্রি করেছিলাম, বাট আমরা কিন্তু এই বিক্রি করার আগে আমরা কিন্তু স্কুলে ছিলাম, তাই না? তাহলে একটা কাজের আগে আর একটা কাজের কথা বললে কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়। এই জন্যই বলতে হবে আমরা সেল করছি তো অবশ্যই অতীতকাল না, পাস্ট টেন্সে না। এই সেল করার আগে আমরা ওই স্কুলে ছিলাম, এই জন্য এটা হচ্ছে তার আগের ঘটনা, এই জন্য বলতে হবে পাস্ট পারফেক্টে। এই জন্যই বলতে হবে উই হ্যাড বিন অ্যাট দ্য স্কুল। আমরা স্কুলে ছিলাম, আমাদের অবস্থান ছিল স্কুলে। হ্যাঁ, উই হ্যাড বিন অ্যাট দ্য স্কুল, আমরা স্কুলে ছিলাম। বিফোর উই সোল্ড ইট, আমরা স্কুলটা বিক্রি করার আগে ওখানে আমরা ছিলাম। হ্যাঁ, আবারও বলছি অতীতকালে দুটি ফাংশন বললে যেটা আগে হয়েছিল তুলনামূলকভাবে ওটা হচ্ছে পাস্ট পারফেক্টে হবে। তো আমরা সেল করছি পরে, আমরা সেল করার আগে ওখানে ছিলাম, এজন্য ওই থাকাটা হবে পাস্ট পারফেক্টে। এই জন্য বলতে হবে উই হ্যাড বিন। ক্লিয়ার? বাট যদি বলি আমরা স্কুলে ছিলাম, সিম্পলি বললে কি হবে? উই ওয়ার এট দ্য স্কুল। এটা একবার সিম্পল, উই ওয়ার এট দ্য স্কুল, আমরা স্কুলে ছিলাম। তো এটা বলার কারণে এই যে বিফোর দিয়ে অ্যাড করছি না দুটা ঘটনাকে, এই জন্য বলতে হবে এটা বলতে হবে উই হ্যাড বিন, মানে ওয়ার না হয়ে এখানে হ্যাড বিন। উই হ্যাড বিন অ্যাট দ্য স্কুল বিফোর উই সোল্ড ইট। নেক্সট, আমি যদি বলি আমাদের স্কুলটা ছিল, তাহলে বলতে হবে উই হ্যাড দ্য স্কুল। আমাদের স্কুলটা ছিল, আর আমরা স্কুলটা ওন করছিলাম, আমরা মালিক ছিলাম স্কুলের, আমাদের অধীনে এটা ছিল আর কি। এখন বলা হচ্ছে আমরা স্কুলটা বিক্রি করার আগে স্কুলটা আমাদের ছিল। তো উই হ্যাড হ্যাড দ্য স্কুল, এটা পাস্ট পারফেক্ট টেন্স, এই কারণে এখানে ডাবল হ্যাড আসছে। উই হ্যাড হ্যাড দ্য স্কুল বিফোর উই সোল্ড ইট। আমরা স্কুলটা বিক্রি করার আগে এই স্কুলটা আমাদের ছিল, আমরা এখানে মালিকানা মিন করছি। এই জন্যই বলছি উই হ্যাড হ্যাড দ্য স্কুল বিফোর উই সোল্ড ইট। ক্লিয়ার? প্র্যাকটিস করেন। একটা প্রশ্ন করি, আমাদের এই সম্পত্তি 10 বছর ধরে আছে, বলুন তো এটা কি হবে ইংলিশে? লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। কমেন্টে বলেন যে এটা উত্তরটা কি হতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।